আল্লাহর কাছে অনেক করে চাইলাম যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ আমার দুঃখ তুমি মুছে দাও, আল্লাহ আমার কষ্ট লাঘব করে দাও। কিন্তু আল্লাহ আমার কথা শুনলেন না, আল্লাহ আমার কষ্টগুলো মুছে দিলেন না, আল্লাহ আমি যেটা চাই সেটা আমাকে দিলেন না। আমি নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে দাও, তারপরও আল্লাহ আমাকে দিলেন না। এবার আমি শুনলাম যে মসজিদের ইমাম সাহেব বলেছেন তাহাজ্জুদের নামাজে পড়ে কোনো কিছু চাইলে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তা দেয়। আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিলাম রবের সান্নিধ্য পাওয়ার আশায় যে রব আমাকে হয়তো দান করবেন আমি যা চাই, কারণ রব তো আমার মনের খবর জানেন। তারপরেও আমার রব আমাকে দিলেন না। আমি এতটাই অধৈর্য হয়ে গেলাম যে ধুর আর নামাজ পড়বো না। তাহাজ্জুদ পড়েও যখন আমি পাই নাই, আমি এত ইবাদত করেও যখন আমি পাই নাই, তাহলে নামাজ পড়ে আমার কি হবে, তাহলে আমার ইবাদত করে কি হবে? আমি ওই যে অধৈর্য হয়ে গেলাম। তখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আমাকেই যদি প্রশ্ন করি যে আমি আপনি যে গুনাহগুলো করেছি, আমি আমারটা বলি আপনি আপনারটা বলেন, আমরা যে গুনাহগুলো করেছি তার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আযাব দিতেন, নবী লুতের মতো নবী লুতের কওমের যেরকম গজব দিয়েছিলেন সেরকম যদি গজব দিয়ে দিতেন, এমন যদি হতো যে গুনাহের কারণে আমাদের শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে, আবার এমনও যদি হতো যে গুনাহের কারণে আমাদের মুখটা বিকৃত হয়ে গেছে, এমন যদি হতো আল্লাহর আযাবে যে আমার গুনাহের কারণে আমার একটা হাত, আমার একটা পা কিংবা আমার একটা অঙ্গহানি হয়েছে, অথবা আমার চেহারা মার্ক করা থাকতো যে আমি গুনাহগার, তখন কি হতো? ভাই, দিনের পর দিন, রাতের পর রাত গুনাহ করতে করতে আমরা গুনাহের প্রতিফলন সাথে সাথে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা গোপন রেখে দেন। কিন্তু আমি কয়েকদিন ইবাদত করে আল্লাহর কাছ থেকে যেটা চাচ্ছি সেটা সাথে সাথে পেয়ে যাই নাই বলে যে আমি এত অধৈর্য হলাম কেন? আমি এত অধৈর্য কবে থেকে হলাম? অধৈর্য হওয়া তো মুমিনের কাজ না, অধৈর্য হওয়া তো মুসলমানের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার গুনাহগুলো গোপন করেছেন, আমাকে সমাজে সম্মান বজায় রেখে মাথা উঁচু করে চলার তৌফিক দিয়েছেন, আর তুমি আমি অল্প কিছু চেয়ে না পেয়ে অধৈর্য হয়ে যাচ্ছি। তুমি চিন্তা করে দেখো, আজকে তুমি যে অবস্থানে এসেছো সেই অবস্থানে আসার জন্য অনেকেই কিন্তু আক্ষেপ করছে, আফসোস করছে। আল্লাহ তোমাকে যা রেখেছেন খুব ভালো রেখেছেন। তুমি যেটা চাচ্ছ সেটা এখন হয়তো তোমার জন্য উত্তম হবে না, বিধায় তোমার রব তোমাকে এখন তা দিচ্ছেন না। তবে তোমার রব তোমারটাকে সারা ঠিকই দিয়েছেন, তুমি বুঝতে পারো। সুতরাং ভাই, আল্লাহর উপর থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর উপর আশা রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। তোমার রব নিশ্চয়ই তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কারণ রব কখনো তার বান্দাকে খালি হাতে ফেরাতে জানেন না।